হাতে সময় কম, মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে বন্ধুরা ঝটপট করে এইভাবে বানিয়ে ফেলুন, মজা করে সবাই খাবেন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে একটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবেন। একদিকে চা বসিয়ে দেবেন আর একদিকে কিন্তু স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন কি করে আমি রেসিপিটা বানাই, আপনারা পুরোটা জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা মিক্সিং বোল নিয়েছি, বোলটা একটু নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে দেখুন বাড়িতে টক দই বসিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু জলটা আমি ঝরাইনি, জল সমেতই কিন্তু যেইটুকু জল বেরিয়েছিল সেই সমেত আমি পুরো দইটাই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন দইটা তো নিয়ে নিয়েছি, আর সেই মাপেরই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে সুজি। একই বাটি মাপ করে নিয়ে নিচ্ছি বেসন। সবগুলো উপকরণ আমি একসঙ্গে দিয়ে দিলাম। এরপর একটু চামচ দিয়ে কিন্তু আমি নাড়িয়ে নেব। যেহেতু দইটা নিচে দেওয়া আছে সেই জন্য এইভাবে একটু কিন্তু নাড়িয়ে দিচ্ছি। দেখুন চামচ দিয়ে নাড়িয়ে দিলাম, তাহলে কি হবে, যখন পেস্ট করব খুব সুন্দর করে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন পেস্ট করে নিয়েছি, এরপর ঢাকা চাপাটা খুলে নিই। দেখুন ঢাকা চাপাটা খুলেছি, আর দেখুন একদম কিন্তু মিহিভাবেই পেস্টটা করেছি। এরপর একটা জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পেস্ট কিন্তু আমি জামবাটির মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, এরপর দিয়ে দিচ্ছি লবণ। সবকিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি একদম মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে আমি দিয়ে দেবো এখানে খাওয়া সোডা। এরপর সোডাটা দিয়ে দিলাম, ভালো করে এরপর মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিলাম। এরপর একটা ঢাকা চাপা আমি দিয়ে রেখে দিচ্ছি, আর এর ফাঁকে উনুনটা ধরিয়ে নিচ্ছি। এটা বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখুন তেলটা গরম করে নিয়েছি, আর আগে থেকে যে বাটারটা তৈরি করে রাখলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর নাড়তে নাড়তে দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। যেইভাবে পাতলা ছিল সেইভাবে কিন্তু আর দেখুন বন্ধুরা একদম কিন্তু আর পাতলা নেই। এরকম কিন্তু হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এরপর নামিয়ে নিচ্ছি। এরপর একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন থালার মধ্যে তো ঢেলে নিয়েছিলাম। এখন কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে, একদম কিন্তু ঠান্ডা করা যাবে না। এই উষ্ণ গরম অবস্থায় এর সঙ্গে আর একটা উপকরণ দেব। দেখুন আগে থেকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা কিন্তু গ্রেট করে রেখেছি। এই আলুটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে একদম মাখাবো এর সঙ্গে। দেখুন এইভাবে কিন্তু একটু মাখিয়ে নিতে হবে। এই জন্য বন্ধুরা আপনারা উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা মাখাবেন, খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগবে। আপনারা পুরোটা চোখ রাখুন, সবারই ভালো লাগবে। দেখুন আলু দিয়ে কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আর একটা উপকরণ মেশাবো। তার জন্য দেখুন আমি বাটির মধ্যে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন চালের গুঁড়ি। এটা দেওয়ার কারণে একটু মুচমুচে ভাব হবে, সেই জন্য কিন্তু আমি জাস্ট 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ডোটা একদম আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেব সাদা তেল। হাতের মধ্যে জাস্ট একটু নিয়ে নিলাম। এরপর সাদা তেলটা দিয়ে 2 পিস সুন্দর করে একদম লাগিয়ে মথে নেব। দেখুন ডোটা যত সুন্দর করে তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন একদম আমার একটা ডো তৈরি হয়ে গেল। দেখুন ডোটা কত সুন্দর সব একবারে তৈরি হয়েছে। এরপর এগুলো আলতো করে একটু করে কেটে নেব এইভাবে।
দিয়ে হাতে তালুর মধ্যে আমি রাখছি। এইভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি জাস্ট বানিয়ে নেব। দেখুন এই দিকটা সুন্দর করে একবারে, এই দেখুন এরকম যদি কাউকে বানিয়ে দেন বা চট করে হয়তো কোনো গেস্ট পৌঁছে গেল বাড়িতে, এইভাবে বানিয়ে ফেলবেন। প্রত্যেকটা একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমার অনেকগুলো কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল। এই যে দেখুন কতগুলো হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। কেউ বুঝতেই পারবে না যে কি দিয়ে বানানো হয়েছে। বন্ধুদেরকে কিন্তু দু ধরনের করে দেখাবো। একটা কিন্তু রেডি করে নিয়েছি, আর দেখুন আর একটা থালার মধ্যে কিন্তু এরকম কিন্তু আমি গোল করে একটা ডো তৈরি করে নেব। দেখুন এইভাবে একটা গোল করে তৈরি করে নিলাম। এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে বানাতে হবে। কিন্তু আগে থেকে কড়াইয়ের মধ্যে বসে রেখেছিলাম। এরপর একটা একটা করে এইভাবে আমি দিয়ে দেব। খুব একদম কিন্তু তেলটা আমি হাই করিনি, একদম হালকা আঁচেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। দু পিঠ কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটাও দেখুন ভেঙেও যায়নি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কাউকে দিলে তো মজা করেই খাবে, এতটা সুন্দর লাগবে খেতে। দেখুন হালকা আঁচে আমি ভেজে নিয়েছি, কালারটাও যেরকম হয়েছে আর দেখতেও কিন্তু সেরকম হয়েছে। একইভাবে আমি ভেজে নেব একদম হালকা আঁচে। একদম আঁচ কিন্তু হাই করবেন না। যদি গ্যাসেও ভাজেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রেখেই এইভাবে ভেজে নেবেন। দেখুন আমার সবগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন প্রথমে স্ন্যাক্স ভাজাটা কিন্তু একদম হয়ে গেল, যেটা আপনারা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খুব সুন্দরভাবে খেতে পারবেন। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। একটা ডো করলে কিন্তু দু রকম খাবার তৈরি করে করা হয়ে যাবে। আর একটা করলে বন্ধুরা সকালবেলা তো অনেকটা খিদের মধ্যে বাচ্চারাও থাকে, টিফিনের মধ্যেও দিতে পারবেন, আবার সকালে কিন্তু জল খাবার বা ব্রেকফাস্ট হিসেবে কিন্তু খেতে পারবেন। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন একটা স্টিলের থালা নিয়েছি, তার উপরে কিন্তু একটা আমি পেপার নিয়ে নিচ্ছি। পেপারটা কিন্তু অনেকটাই বড়, যেটা আমি 2 ফোল্ড করতে পারবো সেরকম আমি একটা পেপার নিয়েছি। এর উপরে আমি লাগিয়ে নেব, একটু তেল লাগিয়ে নেব, ছড়িয়ে দিচ্ছি। দেখুন এরপর যে আমি ডোটা তৈরি করেছিলাম, আগে থেকে ডোটা যে গোল করে রেখেছিলাম, এই ডোটা এর মধ্যে আমি রেখে দিলাম, যে হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে দিলাম। এরপর দেখুন আর একটা যে ফোল্ড পেপার আছে, এটা কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি। এরপর চাপ দিয়েই কিন্তু আমি তৈরি করে নেব। দেখুন হাতে দিয়ে চেপে চেপেই কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমি তৈরি করে নিলাম, একদম রেডি হয়ে গেছে। দেখুন একটা ভাঁজ আমি খুলে দিচ্ছি, আর দেখুন একটুও ভেঙেও যাবে না। এইভাবে কিন্তু খুব সহজেই দেখুন তৈরি করে নিলাম। এটা কিন্তু লেয়ারটা খুব মোটাও না আবার খুব পাতলাও না, একদম কিন্তু মিডিয়াম রেখে তৈরি করে নেবেন। এটার পর ভেজে নিচ্ছি। উনুনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এই মধ্যে আমি দেখুন ব্রাশ করে নেব, ঘি দিয়েই কিন্তু ব্রাশ করব। যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন তাহলে ঘি না হয় কিন্তু বাটার দিয়ে বানিয়ে নেবেন। দেখুন এইভাবে পুরো ব্রাশ করে নিচ্ছি। দেখুন ব্রাশ তো করে নিয়েছি। এরপর যে আমি পরোটাটা তৈরি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আবারও আমি ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, নিচে লাগিয়ে দিয়েছিলাম তবুও একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর আমি উল্টে নেব। দেখুন এইভাবে একটু ভেজে দিলে বাচ্চাদেরকে এরকম টিফিনে বানিয়ে দেবেন, পেটটাও একদম ভর্তি থাকবে আর খেতেও দারুণ লাগবে। এখন দু পিঠ কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। দেখুন এইভাবে ভেজে আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন, বা যদি অফিসে দাদা ভাইদের তাড়া থাকে তখন কিন্তু বানিয়ে দেবেন। অফিসে খেয়ে যাওয়ার আগেও এরকম একটু পেট ভরা জল খাবার প্রতিদিন তো আর একই রকম ভালো লাগে না, এইভাবে বানিয়ে ফেলবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এরপর কিন্তু একটু আমি খেয়েও দেখি।
দেখুন তৈরি তো করে নিয়েছি দুটো রেসিপি। এরপর একটা তুলে নিই আর একটু কিন্তু সস দিয়ে আমি খাবো। যেরকম উপরটা হয়েছে ক্রিসপি আর ভেতরটা একদম নরম, খেতেও হেভি লাগছে। টমেটো সস কিংবা চিলি সসের সঙ্গে একদম জমে যাবে, কিংবা যারা চা খেতে ভালোবাসেন খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর একটা যে বানালাম এটা ছেলের জন্য রেখে দিই, ছেলে এলে কিন্তু খাবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। বন্ধুদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন, অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এরকম একটা নতুন ধরনের রেসিপি দেখতে পাবে বা চট করে বানিয়ে নিতেও পারবে। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। টাটা।